সংসদ প্রাঙ্গণে ফিরলেন পুরনো মেজাজের মিলন। শপথ না নিয়েই বেরিয়ে গেলেন রুমিন ফারহানা, আর প্রথা ভেঙে খেলোয়াড়ি পোশাকে হাজির হাসনাত আব্দুল্লাহ। শপথের দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয়, হয়ে উঠল নাটকীয় ঘটনা আর ব্যতিক্রমী সাজ পোশাকের এক অদ্ভুত মঞ্চ। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনটি ভিন্ন চিত্র দেখা গেল। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন দীর্ঘ বিরতির পর সংসদে প্রবেশ করলেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে, যা এক প্রকার রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। একই সময় তরুণ রাজনীতিক হাসনাত আব্দুল্লাহ শপথ নিতে আসেন তার পরিচিত জার্সি বা খেলোয়াড়ি পোশাক গায়ে জড়িয়ে। তবে সবচেয়ে বড় চমক দেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেই তিনি কক্ষ ত্যাগ করেন। মিলনের এমন রাজস্বিক উপস্থিতি মনে করিয়ে দেয় তার অতীত নকল বিরোধী কঠোর অভিযানের কথা। গুঞ্জন রয়েছে তাকে পুনরায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার। অন্যদিকে হাসনাতের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। কেউ একে তারুণ্য বলছেন, আবার কেউ সংসদ ভাব গাম্ভীর্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করছেন। আর নিজের অবস্থান পরিষ্কার করে রুমিন ফারহানা জানান, তিনি কারো পক্ষে বা বিপক্ষে নন, বরং সর্বদা বাংলাদেশ ও সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন। শপথের দিনটি প্রমাণ করলো এবারের সংসদ কেবল আইন প্রণয়নের স্থান নয়, বরং ব্যক্তিগত রুচি, নীতিগত অবস্থান এবং রাজনৈতিক বার্তা দেওয়ার এক মাধ্যম হতে যাচ্ছে। পোশাকে তারুণ্যের স্পর্ধা আর রাজনৈতিক সিদ্ধান্তে কঠোরতা, সব মিলিয়ে এই ঘটনাগুলো ভবিষ্যতের সংসদের উত্তপ্ত পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে। নাটকীয় প্রবেশ আর নীরব প্রস্থানের এই মিশ্রণ নতুন সংসদের যাত্রাপথ কতটা মসৃণ বা বন্ধুর করবে, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, তাসমিয়া বিনতে জামান স্নেহা।